আমরা বললাম একটা আকিকা অনুষ্ঠানে। তো অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এলাকায়। তো একটা মেয়ে ডান্স করতেছে, দেখতে পারতেছে না। আমি আর আমার ফ্রেন্ড আইসা বললাম সে আকিকার অনুষ্ঠানে। তো আইসাই ভালো লাগতেছিল না। তো বন্ধু আমার খেলা দেখতেছিল ব্রাজিলের, ব্রাজিল দিয়ে দিল গোল। তো যাই হোক, তারপরে আমরা এই যে একটু লিপসিং করলাম, মজা করলাম আর মানুষের ডান্স দেখতেছিলাম। তো আমার ছোট বোন এর ভিতরে ডান্স করতেছিল। আর যাই হোক, আমাদের সামনে খাবার এসে পড়ছে, আমরা একটু টুকটাক খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পর তারপরের দিন আসলাম, দেখলাম উফ আমার বন্ধু দেখি লেখালেখিতে ব্যস্ত। যাই হোক, খাওয়া দাওয়া করলাম, বেশ পোলাওর প্লেটের রোস্ট করলাম। শেষ আজকে ব্লগটি শুরু করা যাক, লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। পড়ছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমাদের এলাকায় ছোটখাটো একটা আকিকা। তো এই আকিকায় আমি আসতে চাই নাই ছোটখাটো দেখে, তারপরেও ভাবলাম আমার বন্ধু বলতেছে যে চল বাসা বসে থেকে কি করবি, ঘুরে আসি গা, আর অনেক একটু মজা হইব, ফাইজলামি হইব। তো বন্ধুর কথা আমি কি করলাম, আইসা বললাম আকিকাতে সে। এখন আমরা দেখতেছি আশেপাশের মানুষগুলার হইচই বা যাই হোক, এর ভিতরে হয়তো বা আমাদের খাবার আসতেছে। এই যে আমরা হাতে খাবার পেয়ে গেছি। তো এখন খাবার খাবো। খাবার খাওয়ার পর দেন মজা আছে টুকটাক, সবাই নাচানাচি করছে, ফাইজলামি করছে। তো আমরা হয়তো নাচানাচি করি নাই, বাট দূরের থেকে আমরা গ্যালারির বাইরে থেকে দর্শকদের কাহিনী দেখতেছিলাম। তো তো আমার বন্ধু খুবই ব্যস্ত আর মনোযোগ দিয়া গেম খেলা দেখতেছিল, কারণ ওই দিন আসছিল ব্রাজিলের ম্যাচ চলতেছিল। তো ও খুবই ব্যস্ত ব্রাজিল খেলা নিয়ে। প্রোগ্রামে যাই স্যার, এটা মনেই হয় না। আমি এক সুদর্শন পুরুষের ডান্স দেখতেছিলাম আর আমার বন্ধু বসে বসে খেলা দেখতেছিল, আর এর ভিতরে ব্রাজিল দিয়ে দিল গোল। যাই হোক, এখন আমরা চলেন সামনে ডান্স দেখি, কাপল ডান্স। আমি কাপল ডান্স দেখে আমরা একটু মজা করতেছিলাম। তো ফাইনালি আমাদের সামনে এসেই পড়লো এই সেই নারী, যে নাকি খুবই কড়া ডান্স করে। ওনার ডান্স দেখার জন্য হাজার হাজার দর্শক অপেক্ষা করে। আপনারা দেখেন, সরি আপনার ছায়া আমার লাগবে না, আমার ছায়া দেওয়ার মতো মানুষ আছে। তো ফাইনালি এখন ডান্স করবে আমার ছোট বোন। তো ডান্সটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন এই যে আমার পাশে আমার বন্ধু আর আমি দুজন মিলে চলে যাব বাসায়, দেন কালকে দেখা হবে। তো অলরেডি সকাল হয়ে গেছে, ঘুমের থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম অনুষ্ঠানে খাওয়ার জন্য। তো আইসেই দেখলাম যে আমার বন্ধু লেখালেখিতে বসে পড়ছে। তো ওরা ডিস্টার্ব করলাম না, ওর সামনে দাঁড়ায় মজা করতেছিলাম ওর সাথে। কই বন্ধু, হ্যাঁ তুই চিন্তা করিস না, তুই একটু বাড়া বাড়া লিখবি, সমস্যা টাকা তোর কমই দিব। যাই হোক, তো বন্ধুর সাথে ফাইজলাম করা শেষ, বন্ধুরে ডিস্টার্ব না করলাম। তো মজা শেষে অলরেডি আইসা খাবার টেবিলে বসে রয়েছি, বাট খাবার দাবার তো কোনো খবরই নেই, কারণ এখনো কোনো মানুষই আসে নাই আর আমি সবার আগে আইসা বসে রয়েছি। তো যাই হোক, অনেকক্ষণ পর খাবার পাইছি। তো খাবার পাই আমি খুবই হ্যাপি। তো খাবার শুরু করে দিচ্ছি। বিয়ে বাড়িতে আসছি ভাই, ভরপুর খাইতে, এবার কোনো কথা নেই। সরি, আকিতার বাড়িতে আইছি, ভরপুর খাওয়া লাগবো। তো আমি খাওয়ালে ব্যস্ত হয়ে গেলাম আর আমার মোবাইলটা পড়ে গেল। যাই হোক, উঠে আবার দেখতেছিলাম। যাই হোক, খাওয়া খাইতেইব ভরপুর, আর ভিডিও করা বাদ দেওয়া যাবো না, ভরপুর ভিডিও করতেইব। তো খেয়াল লইলাম, ভরপুর ভিডিও করলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।